আপনি হতে পারেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, কিন্তু কোরআনের উপরে কথা হবে, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হবে, বাংলার মুসলমান সহ্য করে নিবে না। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে নামতে হয়, রাজপথে নামতে রাজি। যদি আমাদের ভোট দিতে হয়, ভোট দিতে রাজি। যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি। যদি হাত কড়া পড়তে হয়, হাত কড়া পড়তে রাজি। যদি আমাদের ময়দানে গিয়ে স্লোগান দিতে হয়, স্লোগান দিতে রাজি। যদি আমাদের জীবন দিতে হয়, ময়দানে গিয়ে জীবন দিব। আমার ভাইয়ের লাশ পড়ে থাকবে, আমি দেখে পিছনে দৌড় দিব না, ভাইয়ের বুকের উপরে পাড়া দিয়ে সামনের দিকে যাব, শত্রুকে প্রতিহত করার জন্য সামনে এগিয়ে যাব। যদি হাত কড়া আসে, হাত কড়া পড়বো। যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, তাহলে ফাঁসির মঞ্চে ঝুলবো। যদি আমার জীবন দিতে হয়, যদি আমি জীবন দিয়ে দিব। তারপরে এই দেশে ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি নাকি নাই? রাসূল 23 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে? স্বৈরাচারী সিস্টেমে। কথা বলেন, রাজনীতি করছেন কি করেন নাই? অনেক মুরব্বীরা বলে আমাদের এটা ভালো লাগে না, রাজনীতি মাঝে বাদ দেন তো, কি আর হুজুর আনছেন রাজনীতি নিয়ে আলোচনা করে। চাচা আপনার ঈমান নাই, ও চাচা আপনার ঈমান নাই। আমার আলোচনা ভিডিও হচ্ছে, আপনি আমাকে ধরবেন, জুতা দিয়ে পিটাবেন, আমি মেনে নিব। আপনি বলেছেন রাজনৈতিক আলোচনা করেছে, এটা শুনতে চাই না। আপনার ঈমান নাই, আপনি কাফের। কোটি কোটি টাকার মালিক, বৈধ অবৈধ সুদ এবং ঘুষ মানুষের থেকে চুরি করে, বাটপারি করে, জনগণেরটা সরকারেরটা মেরে দিয়ে অন্য দেশের ভিতরে পাঠিয়ে দেয়। সুইস ব্যাংকে টাকাগুলো আটকায় দেয়, বাংলাদেশের ভিতরে তাকে ধরার জন্য ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায়, খুঁজে পায় না। টাকাটি নিজেও খেতে পারলো না, আত্মীয়কেও খাওয়াতে পারলো না, বরঞ্চ জনগণের টাকা মেরে দিয়ে অভিশাপ, ধিক্কার আর মানুষের বরদোয়া নিয়ে ঘুরে বেড়ায়। আছে না না? আমরা ব্যাখ্যার দিকে যাব কুরআনুল কারীমের। এই কুরআন থেকে যদি কথা বলি, কারো কোনো সমস্যা নাই তো? আসুন তাহলে শুরু করি। কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? 114টি। কয়টি? 114টি। শুধু মাদ্রাসার ছেলেরা বললে চলবে না। কবরে কি শুধু মাদ্রাসার ছাত্ররা যাবে? সবাই যাবে না? প্রশ্ন আছে না? আচ্ছা, কুরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? হ্যাঁ, ফাতিহা। কি নাম? শেষ সূরার নাম কি? কি নাম? নাস। কোরআনের সবথেকে বড় সূরার নাম কি? বাকারা। শুধু মাদ্রাসার ছেলেরাই বলছে। কি নাম? বাকারা। আর যারা মাদ্রাসায় পড়েন না তাদেরকেও মাদ্রাসার ছেলে বলেছি। যদি এই নামে নামে ছাত্রদের সঙ্গে থাকা যায়, তাও তো আল্লাহর কাছে সম্মান আছে না নাই? সব থেকে ছোট্ট সূরার নাম কি কোরআনের? হ্যাঁ, কাউসার। কি নাম? কাউসার। অনেকে বলছেন যে ঢাকা থেকে আপনাকে এত কষ্ট করে এনেছি কি এই মক্তবের পড়ানোর জন্য। আপনি তো সেই মক্তবের পড়াও পারছেন না, অথচ শেখ মুজিবের 14 গোষ্ঠীর নাম তো মুখস্থ করেছেন, ওটা তো ভালো পারলেন। তাই এইটুকু যদি মুখস্থ করতে না পারি, তা মুসলমানের পরিচয় দেব কিভাবে? জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আসুন সে সব থেকে বড় সূরা সূরাতুল গাভী। কি নাম? সূরাতুল গাভী, মানে সূরাতুল বাকারা, অর্থ হচ্ছে গাভী। এই সূরা থেকে আমরা আয়াত তিলাওয়াত করেছি 5টি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা একটু একটু করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন আর ভাব বোঝেন। যদি ভাব ভালো লাগে থাকবেন, আর না চলে যাবেন। অনেকে ভাব বোঝার জন্য ওয়েট করছে। এই যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, অনেকে দেখি যদি ভাব ভালো মনে হয় থাকলাম, আর না গেলাম গা, সমস্যা কি? একটু ভাব বুঝেন, 20 মিনিট আপনি ভাব বোঝেন, ভালো লাগলে থাকবেন, আর না আমিও চলে যাব, সমস্যা নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে তিলাওয়াত করেছি এবং আলোচনা করব কোন সূরা থেকে? বলেন একটু। এই বাকারা শব্দটা এই কিতাবটার ভিতরে আছে? এর একটা হরফ পড়লে কয় নাকি? তাই এখন মুখে একটু টেপ মেরে বসে থাকেন, মুখ খুলবেন না খবরদার। বাকারা শব্দ যারা উচ্চারণ করেছেন সওয়াব আছে না নাই? বানায় বললাম নাকি? একটু বলেন না কোন সূরা? হ্যাঁ, এবার একটু ভালো লাগবে। লস নাই তো। আরে মুসলমানের কোনো কিছুতে লস নাই। মুসলমান যদি ঝগড়াও করে, মারামারিও করে, তার ভিতরে লাভ আছে না নাই? সব আছে। কারণ মারামারির বিধান, যুদ্ধের বিধান কোরআনে আছে না নাই? রাসূল করেছে না? তাই এটার ভিতরে মারামারি করলেও লাভ আছে। মুসলমান এমন কোনো কাজ করবে না
যেখানে লাভ নাই। মুসলমান বাথরুমে গেলেও লাভ আছে না নাই? কথা বলে না। কারণ বাথরুমে কিভাবে যাবে এটা রাসূলের আদর্শে আছে না নাই? বাথরুমের ভিতরে টাইম পার করছেন 10 মিনিট, যখন রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি বাম পা দিয়ে ঢুকেছেন দোয়া পড়ে এবং দোয়া পড়ে বের হয়েছেন, আপনি যতগুলি মিনিট কাটিয়েছেন প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নেকি দিয়েছে কে? আল্লাহ। তাহলে বাথরুমেও তো সব। স্ত্রীর সঙ্গে সময় দিয়েছেন সারা রাত, শীতের ভিতরে কম্বলের ভিতরে দুজনে একসঙ্গে শুয়ে দেখেছেন, আরো যা কিছু করছেন নাই বললাম, সেইখানেও 6 ঘন্টা 8 ঘন্টা পার করেছেন, সব নাই? না হুজুর আবার কি কথা বলেন, এর ভিতরে সব আছে নাকি? সব আছে না নাই? তাহলে মুসলমানদের এমন কোন কাজ নাই যেখানে সব নাই, তা চুপ করে থাকা যাবে? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরু করে দিয়েছেন। সবাই পড়ুন, আলিফ লাম মিম। এটার অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যত মুফাসসিরিনে কিরাম তাফসীর করেছেন, এক্সপ্লেনার্স যত ব্যাখ্যা লিখেছেন, যত অনুবাদক অনুবাদ করেছেন, এই আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত যেগুলি রয়েছে, এইগুলির অর্থ কোন পৃথিবীর মানুষ, কোন নবী রাসূল, কোন সাহাবী, কোন আলেম, কোন গাউস কুতুব পীর আউলিয়া কেউ জানে না। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এটার মাধ্যমে কি উদ্দেশ্য নিয়েছেন জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা করে না সেটা করেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতের ভিতরে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। This is a book about which there is no doubt. এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এটা শুধুমাত্র কেবলমাত্র কথা কার? আওয়াজ দিতে হবে কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটার ভিতরে কোনো ভুল নাই। কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলে, শীতের সিজন এসে গিয়েছে, বাংলাদেশের ঢাকা এবং বিভিন্ন জেলার ভিতরে বই মেলা আছে না নাই? বই মেলায় একটু ঘুরতে যাবেন, জ্ঞান আছে না নাই? বই মেলায় ঘুরতে গিয়ে একটা বই আপনি খুলবেন, দেখবেন প্রত্যেকটি বইয়ের শুরুতে একটি কথা সুন্দর করে হাইলাইট করে লেখা আছে। প্রিয় পাঠক এবং পাঠিকা ভাই বোনেরা, আমার লেখার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে, আমি মানুষ, ভুল হতে পারে, এটার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। পরবর্তী বছর আমি আমার ভুল সংশোধন করে নিব। প্রত্যেকটি বইয়ের ভিতরে লেখা আছে না নাই? এই পৃথিবীতে শুধুমাত্র একটি গ্রন্থ রয়েছে, পৃথিবীর সব গ্রন্থের শুরুতেই ফার্স্টে লেখক সারেন্ডার করে, আত্মসমর্পণ করে বলে আমার লেখায় ভুল থাকতে পারে, কিন্তু একটি মাত্র গ্রন্থ, যেই গ্রন্থের শুরুতেই চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত এই কুরআনুল কারীমের ভুল কেউ ধরতে পারে নাই। বলুন তো কিয়ামত পর্যন্ত কেউ পারবে নাকি? এটা সবার থেকে আলাদা। এত সুন্দর একটি গ্রন্থ যেই জামানায় নাজিল করা হয়েছিল, ওই জামানায় এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করত, এত বড় বড় লেখক ছিল, তাদের লিখনী এখনো পর্যন্ত অ্যারাবিক ইউনিভার্সিটিতে সেইগুলো পড়ানো হয়। ওই জামানার সমস্ত কবি, সমস্ত লেখক, সাহিত্যিক কুরআনুল কারীমের কাছে এসে কেউ সামনে যেতে পারে নাই, সবাই সারেন্ডার করে ব্যর্থ হয়েছে। আপনারা অনেকে জানেনই না এই কোরআনটি কি কেমন, এটা নিয়ে অ্যানালাইসিস করেন না, এটা নিয়ে গবেষণা নাই। অথচ এই কুরআনুল কারীম গবেষণা করে করে, এটা দিয়ে গবেষণা করে আসমানে বিমান উড়ায়, আর আমরা বাঙালিরা এই কুরআনুল কারীমটাকে ধরে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে সেলফের উপরে, তাকের উপরে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? পড়তেই পারি না আমরা।
এটা আপনাকে শুধু আলেমরাই কোরআন দিয়ে কথা বলে, আসলে এই কোরআনের ভিতরে ভুল আছে কিনা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। আপনি শুধু শুনেছেন, আমার মুখে, আলেমের মুখে শুনেছেন, এটা আপনার একটু পরীক্ষা করার দরকার আছে। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, কাফেরেরা বলা শুরু করে দিল এটা কোনো সৃষ্টিকর্তার কথা না, এটা মুহাম্মদ নিজের থেকে বলে, অথবা কোনো জিনের কথা, কোনো কবির কথা, কবিতা আবৃত্তি করে। বলুন তো, এটা কোনো কবির কথা না, জিনের কথা না, স্বয়ং কেবলমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন, একজনের পক্ষ থেকে নাজিল হয়েছে। তার নাম কি? এটা নিয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই কোরআনকে বারবার চ্যালেঞ্জ করে দেওয়া হলো। আমি কথাগুলি কেন বলছি, প্রত্যেকটির পিছনে লজিক আছে। একটি গ্যারান্টি আপনাকে শুরুতে দিয়ে দেই, আপনি যদি 5 মিনিট আমার আলোচনা শুনেন, আপনি কিছু শিখতে পারবেন 100%। আর যদি আপনি শুনেন আর কান দিয়ে বের করে দেন, কিছুই বুঝবেন না, কারণ প্রত্যেকটি কথার পিছনে লজিক রয়েছে, শিক্ষা রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কুরআনুল কারীম প্রথম যখন আসলো, তারা বলেছিল এটা আল্লাহর কথা না, এটা মানুষের কথা। সেই যুগেও কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ সামনে যেতে পেরেছে নাকি? কেউ সামনে যেতে পারে নাই। বর্তমান যুগেও মাত্র কয়েক বছর আগে ডক্টর মরিস বুকাইনির জীবনী আপনারা অনেকে পড়েছেন, অনেকে জানেন। উনি কুরআনুল কারীম ভুল ধরার জন্য তিলাওয়াত শুরু করে দিয়েছে। উনি শুনেছে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থে কোনো ভুল নাই। বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ হাতের ভিতরে নেওয়ার পরে দেখে ভুলে জর্জরিত। উনি শুনেছে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থে ভুল নাই, সেখানেও ভুল। উনি শুনেছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থে কোনো ভুল নাই। বলুন তো, তাদের ধর্মীয় গ্রন্থে ভুল আছে না নাই? উনি শুনেছে মুসলমানেরা বলে তাদের কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বলে কেন? আমি কুরআনুল কারীম রিসার্চ করব। কুরআনুল কারীম রিসার্চ করার জন্য তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীম তিলাওয়াত করছেন, গ্রামারের দিকে লক্ষ্য করে, বিভিন্ন দিকে লক্ষ্য করে, সমাজের সাথে, বিজ্ঞানের সাথে মিলিয়ে কোরআন তিলাওয়াত করছে। বলুন তো, কোরআন তিলাওয়াত করছে সওয়াবের উদ্দেশ্যে নাকি ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য যদিও উনি কোরআন তিলাওয়াত করেছে। এই কুরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করে, কেউ পড়ে, কেউ বুকে নেয়, বলুন তো এর একটা আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনটা ভুল ধরার জন্য হলেও তিলাওয়াত করেছে। এক একটা আয়াত তিলাওয়াত করে অন্তরের ভিতরে বুলেট হিসেবে কাজ করে। উনি কুরআনুল কারীমের মনে করেন 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় একটা ভুল পেয়েছে, ওইখানে মার্ক করে রেখেছে গোল দিয়ে, ভুল হয়েছে। সামনের দিকে গিয়ে 4র্থ পারায় গিয়ে আরেকটা ভুল ধরেছে, 8 নম্বর পারায় গিয়ে আরেকটা ভুল ধরেছে, আবার 10 নম্বর পারায় গিয়ে আরেকটা ভুল ধরেছে, 11 নম্বর পারায় গিয়ে 1 নম্বর পারায় যেই ভুল ধরেছিল এটা কেটে দিয়েছে। কারণ 1 নম্বর পারায় ওনার কাছে যেই ভুল মনে হয়েছিল, 11 নম্বর পারায় তার সমাধান দিয়েছেন কে? এভাবে কুরআনুল কারীম রিসার্চ শেষ করে ফেলল। আল ফাতিহা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা পড়ার পরে উনি কোরআনের অসংখ্য ভুল ধরেছিল। একটি ভুল ধরে সামনে গিয়ে ওইটা আবার কেটে দেয়, সমাধান আল্লাহ দিয়েছে। এভাবে করতে করতে সূরা নাস যখন তিলাওয়াত করলো, উনি দেখলো কুরআনুল কারীমের ভিতরে মূলত কোথাও কোনো ভুল নাই। এই কোরআনের ভুল ধরতে এসে ওনার জিন্দেগির অসংখ্য অগণিত ভুল ধরা পড়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে এ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না, আর কোনোদিন কেউ পারবে নাকি? জোরে বলেন, কেউ পারবে? আমার প্রিয় ভাইয়ারা, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, ডক্টর মরিস বুকাইনি কোরআন যখন রিসার্চ করেছে, কোরআন যখন তিলাওয়াত করেছে, কোরআনের আকর্ষণটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজও আমরা যদি কুরআনুল কারীম পড়ি, আমাদের পরিবর্তন করে দিবেন কে? জোরে বলতে হবে, কে? না বুঝে পড়লে সওয়াব নাই নাকি? না বুঝে পড়লে সওয়াব আছে না নাই? তাহলে আলিফ লাম মিমের কি অর্থ তুমি করবে? অর্থ না জেনে পড়লে যদি সওয়াব না হয়,
তুমি বলো আলিফ লাম মিমের কি অর্থ হবে, তোমার 14 গোষ্ঠী মিলেও আলিফ লাম মিমের কোনো সমাধান দিতে পারবে না, অর্থ বলতে পারবে না। তার মানে কোরআন বুঝে এবং না বুঝে যে কোনোভাবে পড়ুক আর শুনুক, সব দিবেন কি? আমার প্রিয় ভাইয়ারা, আসুন আসল কথার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। রে শরীয়তপুর রে, আল্লাহু আকবার বলা যাবে না? আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনুল কারীম হুদাল্লিল মুত্তাকিন, আয়াহাদিন লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম যারা মুত্তাকি, এফরাইডার্স, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য পথ প্রদর্শক বানিয়েছেন কে? এই কোরআন সবাইকে পথ দেখাবে না, এই কোরআন পথ দেখাবে যারা মুত্তাকি হয়েছে। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। আমার প্রিয় ভাইয়েরা, সে আল্লাহকে ভয় করে কোরআন আমাদের পথ প্রদর্শক বানানোর জন্য মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই চাই। কে কে চাই হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। মুত্তাকি সবাই হতে চাই? আচ্ছা, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি হতেই চান 6টি গুণের কথা আলোচনা করে দিয়েছে। সেই 6টি গুণ যদি কেউ অর্জন করে তাহলে সে মুত্তাকি হতে পারবে, অন্যথায় মুত্তাকি হওয়া সম্ভব। সেই 6টি গুণ আমরা জানতে চাই, সবাই মানতে চাই। তাহলে শেষ পর্যন্ত থাকবো না? এখনো ভালো বোঝেন না, আর একটু সামনে যাই, তারপরে গ্যারান্টি দিয়েন কতক্ষণ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে তো? আর যারা বাহিরে আছো, একটু দূরে আছো, ওরা একটু একটা কারণে আসবে, আমি দিচ্ছি সেটা পরে, ওরা পাবে, পাইলেই চলে আসবে এখানে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানতেছিলাম এই 2টি আয়াতে, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টি গুণ বলেছে। কয়টি? 6টি। 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুড নিউজ দিয়েছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে হিদায়াত দিয়ে দিলাম যারা এই গুণ অর্জন করেছে, এবং তারা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা আমার পক্ষ থেকে সাকসেসফুল হয়ে গিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। লস নাই, আল্লাহর কসম করে বললাম, আপনার কোনো লস নাই। একটু বলেন কষ্ট করে। খিদে লাগছে? হ্যাঁ, খাবেন কিছু? পান, চা কিছু লাগবে? লাগলে বলেন, আমরা ব্যবস্থা করি। দেখি খিচুড়ি আছে, আলহামদুলিল্লাহ। এই গরম করতে বলো, ভালো মতো গরম দিতে বলো। একটু শীত শীত পড়বে, আর একটু পরে আমরা গরম গরম এইখান থেকে খেয়ে তারপরে বিদায় নেবো ইনশাআল্লাহ। লোভ দি নাই, ভালোবাসা প্রকাশ করছে। লোভ দিচ্ছেন না কি? না, লোভ দি নাই, ভালোবাসা প্রকাশ করলাম। মন খারাপ করেছেন? আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর। হয় নাই, শরীয়তপুরের আওয়াজে এটা হলো না। এই যে অর্ধেক অর্ধেক দেখে পরীক্ষা নেই, এই যে এক চাচা ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে, এইখানে উনি বোঝে নাই, আশপাশে যারা আছেন সামনের এরা তাকবীর দেন, পিছনে স্টপ থাকবেন, লিল্লাহে তাকবীর। ভালো পাওয়ার, আপনারা স্টপ, পিছন থেকে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদের তাকবীরের আওয়াজ মনে একটু বেশি হয়েছে, একটু যুবক বেশি মনে হয়। সামনে তো সব যুবক, এত বুড়া দেখি না কাউরে। তাহলে একসঙ্গে আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর। এবার ঠিক আছে, এবার শরীয়তপুর ঠিক আছে, তো ঘুমালে চলবে না। শরীয়তপুর সেইভাবে ভয়েস দিতে হবে, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 6টি গুণ তুলে ধরেছেন। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই মানুষগুলি ঈমান আনবে বিল গায়ব, গায়বের প্রতি, যেটা দেখা যায় না, যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করা যায় না, ক্যাচ করা যায় না, সেটার প্রতি যারা ঈমান আনবে, আমরা সেই গায়বের প্রতি বিশ্বাস রাখতে চাই কি চাই না? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, ঈমানের ব্যাখ্যা আপনারা জানেন? ঈমান কয়টি বিষয়ের সমন্বয়? কথা বলেন। 3টি বিষয়। এটার ব্যাখ্যা আপনারা জানেন না যে 3টি বিষয়ের সমন্বয় ঈমান? আচ্ছা, আজকে বলবো না, সামনের দিকে যাই। যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে, অদৃশ্যের প্রতি, আপনি কোনোদিন জান্নাত দেখেছেন? দেখি নাই। জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, রাসূল দেখি নাই। এইগুলি না দেখার পরেও আমাদের সেটার প্রতি, হাসরের প্রতি বিশ্বাস আছে না? না।
হাসরের প্রতি বিশ্বাস রাখতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। না দেখার পরেও যদি বিশ্বাস রাখতে পারে মুসলমান, আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমার বান্দা তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, যেটা কোনো কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার কোনো ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে কোনোদিন তার স্বাদ নেওয়া যায় না, যেটা হাত দিয়ে ধরা যায় না, যেটা অন্তর দিয়ে কল্পনা করা যায় না, সেটা হলো গায়েব। জান্নাত জাহান্নামের কোনো বিষয় কল্পনা করে মেলানো যাবে না। জান্নাতের যেই নিয়ামতগুলি রয়েছে এইগুলো কল্পনা করে মিলাতে পারবেন না, এবং জাহান্নামের যে শাস্তি রয়েছে এইগুলাও মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলেছে এইগুলা দেখে নাই, কিন্তু তারপরেও যেই বান্দাগুলি বিশ্বাস রেখেছে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাগুলিকে মুত্তাকিনদের 6টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ দান করে দিলাম। এই গায়েব দেখা যায় না, গায়েবের মালিক কে? জোরে বলেন কে? না পীর সাহেবও কিছু কিছু জানে নাকি? পীর সাহেব গায়েব জানে না? সবাই বলে নাই। বন্ড পীর আছে আশপাশে? হ্যাঁ, পীর সাহেব জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আরো যে আল্লাহু আকবার। গায়েবের মালিক কে? আরো জোরে কে? কেউ যদি বলে কোন পীর সাহেব গায়েবের মালিক, আপনি আপনার পীরকে পরীক্ষা করবেন, অথবা আপনার কোনো ভাই বলেছে যে পীর সাহেব গায়েবের মালিক, তাহলে আপনার পরীক্ষার সর্বোত্তম একটা মাধ্যম রয়েছে, আপনি সহজভাবে পরীক্ষা করতে পারবেন। আমি সেটা শিখিয়ে দিব নাকি? বলে দিব? সবাই পারবেন পরীক্ষা করতে? কোন কোন পীর সাহেব যদি গায়েব জানে এই কথা বলা হয়, পীর সাহেবের দরবারে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে একটা বাড়ি থেকে পুরান যেই জুতা, যেটা বাথরুমে ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয়েছে, আর কোনো কাজে আসে না, গোয়াল ঘর পরিষ্কার করার আগে একটু হাঁটাহাঁটি করবেন, ওই জুতাটা পায়ে দিয়ে ভালো মতো মাখিয়ে পীরের দরবারে চলে যাবেন। ওই পীর সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলার পরে বাম পায়ের জুতা হাতের ভিতরে নিয়ে চড়াত চড়াত করে 2টা মেরে দিবে, তাহলে পরীক্ষা হয়ে যাবে। পীর সাহেব যদি গায়েব জানতো আপনি যে তাকে ছেঁড়া জুতা, ময়লা যুক্ত জুতা দিয়ে তার মুখের উপরে মারতেন, আপনি যেই প্ল্যান করতেছেন তাকে মারবেন, তাহলে পীর সাহেব তো অবশ্যই আগের থেকে জানতো। কথা বলে না কেন মুসলমান? পীর সাহেব যেহেতু আগের থেকে জানতে পারে নাই, তার মানে পীর সাহেব গায়েব জানে। আরো জোরে বলেন জানে। জানেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার মুসলমান বান্দার শোনো, 1 নম্বর গুণ বলে দিলাম, মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। আমার যে মুত্তাকি বান্দা হতে চায়, আপনারা কথায় কষ্ট পেয়েছেন? কেউ কষ্ট পেয়েছেন? যারা মুত্তাকি বান্দা হতে চায়, 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে আমার বান্দা, সালাত প্রতিষ্ঠা করে দিবে। আদেশ কার? আল্লাহ তাআলা বলে দিয়েছে সালাত কেমন করে প্রতিষ্ঠা করবেন, আপনাকে একটু বুঝিয়ে দেই। সর্বপ্রথম আল্লাহ তাআলার আরেকটি আয়াত থেকে আমরা জানি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কোন ব্যক্তি যখন ক্ষমতার চেয়ারে বসবে, যখন ক্ষমতার জায়গায় বসবে, একজন এমপি, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের ভিতরে, একজন মেম্বার তার ওয়ার্ডের ভিতরে, কমিশনার তার ওয়ার্ডের ভিতরে, একজন মন্ত্রী তার দেশের ভিতরে, একজন পরিবারের প্রধান তার পরিবারের ভিতরে, সর্বপ্রথম তার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ বলেছে জমিনের ভিতরে আল্লাহ তাআলার যেই পৃথিবী রয়েছে এখানে সালাত প্রতিষ্ঠা করার ব্যাপারে আদেশ কার? উপরের থেকে যদি সবাই দায়িত্ব পালন করে, সমাজের ভিতরে আর ওয়াজ করার প্রয়োজন হবে না। যদি আদেশ করে দেওয়া হয়, আজান দেওয়ার পরে কেউ
ওই পার্লামেন্ট থেকে আদেশ হয়ে যাবে আজান দেওয়ার পরে কেউ দোকান করতে পারবে না। সৌদি আরবে দেখেছেন অনেকে, হজ করেছেন কে কে? হজ বা উমরা করেছেন? কেউ নাই? আচ্ছা, চাচা করেছে, এই যে আরেক ভাই করেছে। আপনারা দেখবেন কেনাকাটা করতেছেন, আজান দিয়েছে, আপনি তাকে মালটা নিয়েছেন, বলবে ভাই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আজান দিয়েছে, এখন যদি কেনাকাটা করি তাহলে ওই দেখেন আমার দিকে চোখ ঘুরায় ঘুরায় তাকাচ্ছে, একটু পরে হাতের ভিতরে যেটা আছে ওটা দিয়ে সাইজ করবে এবং আমাকে জরিমানা করে দিবে। আপনি মালটি নিয়েছেন, টাকা দিবেন, সুযোগ আপনাকে দিবে না, বলবে নামাজের উপরে কেনা বেচা হবে। তার মানে ওই দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, পার্লামেন্ট থেকে আইন জারি করা হয়েছে, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জরিমানা করা হবে। আমাদের পার্লামেন্ট থেকে যদি আইন জারি করে দেওয়া হয়, যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে দোকান খোলা রেখে দোকানদারি করে, 1 মাস তার দোকান বন্ধ থাকবে। বলুন তো কোন দোকানদার এবং কোন বাড়ির লোক, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত যে যেইখানে হোক, আর কেউ নামাজ ছেড়ে দিয়ে বসে থাকতে পারবে নাকি? দেখবেন আজানের আগে ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে। ওই করোনার সময়ের মতো পরিবেশ তৈরি হবে আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য পার্লামেন্ট থেকে যদি তারাও না পারে, আমরা যে যেখানে দায়িত্বশীল আছি আমাদের নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আজ আমরা তো মনে করতেছেন অনেকে যে হুজুর ধরছে এবার পার্লামেন্ট থেকে, এবার মনে হয় এমপি মন্ত্রীদেরকে ইচ্ছা মতো বাস দিবে। আমি বাস আপনাকে দিব, আপনি রেডি হন। আমি নিজেকে বাস দিব, আমি রেডি হয়েছি। আপনি যে এখানে দায়িত্ব পেয়েছেন ওইখানে সালাত প্রতিষ্ঠা করবেন। আপনার পরিবারের প্রধান আপনি, আপনি বাবা, আপনি ইনকাম না করলে পরিবারে কেউ চলতে পারে না। আপনার ওয়াইফকে যা বলেন বাধ্য, আপনার মেয়ে বাধ্য, আপনার ছেলে বাধ্য, ছোট ভাই বাধ্য, আপনার মা বাধ্য আপনার কথা শুনতে। আপনি বলবেন আমার পরিবারে নামাজ ছাড়া খাবার হবে না কারো, আমার পরিবারে সে নামাজ না পড়বে তার জন্য আমার পক্ষ থেকে কিছুই নাই, খাবার টোটালি বন্ধ। এই আদেশ যদি করে দেওয়া হয়, পরিবারের সবাই নামাজ পড়তে বাধ্য হবে কি হবে না? একবারে উপরের দিকে না দেখে নিজের দিকে তাকান। পরিবারের প্রতি এবং 3.5 হাত বডির প্রতি আপনাকে যে প্রেসিডেন্ট বানানো হয়েছে, আপনি আপনার 3.5 হাত বডিকে তার ভিতরে নামাজ সেট করে ফেলবেন, নামাজ প্রতিষ্ঠা করে ফেলবেন। নামাজ প্রতিষ্ঠা কখন হয়েছে? যখন মুয়াজ্জিন সাহেব মাইক ওপেন করে দিয়ে সুন্দর করে আল্লাহ তাআলার একটি ডাক ওইখান থেকে নকল করে বলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল এই ডাকগুলি কার? জোরে বলতে হবে কার? আরে মুয়াজ্জিন কেবলমাত্র নকল করে, কিন্তু প্রকৃত পক্ষে ডাকগুলি আল্লাহ তাআলার। আল্লাহ ডাকে বান্দা তুই কল্যাণের দিকে আয়, তুই সফলতার দিকে আয়, তোর রিজিক লাগবে আয়, ক্ষমা লাগবে আয়, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, চাকরি লাগবে, সুন্দরী নারী লাগবে, তুই আমার কাছে চলে আয়, সিজদার ভিতরে আয়। সিজদার ভিতরে পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে যত দরখাস্ত জানানো হয়, বলুন তো দরখাস্ত কবুল করে নেয় কে? একটা বান্দা তার সৃষ্টিকর্তার সব থেকে কাছাকাছি হয়ে যায় নামাজের মধ্যে যখন চলে যায়। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছে, আকারাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আকরাবু সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, একবার কাছাকাছি। বান্দা যখন সিজদায় চলে যায়, সালাদের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন তার সবথেকে প্রিয়, সবথেকে কাছের বন্ধু সৃষ্টিকর্তার সঙ্গে তখন কথোপকথন হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার ভিতরে গিয়ে যে যা চায় কবুল করে নেয় কে? সন্দেহ আছে কোনো? 100% কোনো সন্দেহ নেই। সিজদার ভিতরে চলে গিয়ে আল্লাহকে যা চায় তা দেয়। মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, শুনছে তারা কি আছে? হ্যাঁ, খবর নিছেন মোটামুটি? হ্যাঁ, যুবক ভাইরা খবর নিছো? আচ্ছা, যাক, খবর নেয়নি বলে আছে তো। আচ্ছা, তাদের ব্যাপারে বলি। নামাজ এমন একটি বিষয়, আপনি কিভাবে নামাজ নিজের মধ্যে প্রতিষ্ঠা করবেন? জ্বালাপোড়ার সৃষ্টি হয়ে যাবে নামাজের আজান দিলে।
একটা মেয়ে লোক, বোনদের ব্যাপারে বলি, মায়েদের ব্যাপারে বলি, আমরা এখন ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিতে চাই না, তাদেরকে নামাজ শিক্ষা দিই না, ছোট্ট ছেলেটাকে নামাজ পড়তে দিই না, মেয়েটাকে নামাজ পড়তে দিই না, শরীর খারাপ হয়ে যাবে। সামনে এসএসসি পরীক্ষা আছে না নাই? ফজরের সময় ডাক দেওয়া হয়, মেয়েটাকে উঠিয়ে দাও, মা বলে যে না, বয়স মাত্র 16 বছরের বাচ্চা, ওর আবার নামাজ লাগে নাকি? কথা বলেন আছে না নাই? আপনি কি মা? আপনি কি মা নাকি মালিকে হামিরা? এতে মালিকে হামিরার থেকেও খারাপ। এই যে তো সেই ময়মনসিংহের মায়ের থেকে খারাপ মা আপনি, যেই মা পরকিয়া করে আরেক পুরুষের কাছে চলে যাবে, তার মেয়ে বাধা দেয় নাকি, তাই জন্য মেয়েকে ওই ছেলেকে দিয়ে ধর্ষণ করায়, মেয়েকে মেরে ফেলে তারপরে তার সাথে চলে গিয়েছে। আপনি তো তার থেকে জঘন্য মা। তো একবারে মেরে ফেলেছে মেয়েটাকে, ইজ্জত হরণ করেছে, কিন্তু আপনি তো অনন্তকাল আপনার মেয়েকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। কিসের দরদি আপনি? আপনার এটা দরদ নয়, এটা দরদ নয়, আপনার সর্বনাশের কারণ। বরঞ্চ ছেলেটাকে সঙ্গে করে মসজিদে নিয়ে আসবেন। 5 বছর নামাজ পড়ো তুমি, 7 বছর নামাজ পড়ো, মসজিদে নিয়ে আসবেন। 10 বছর হয়েছে নামাজ পড়ে নাই, পেটানোর ব্যাপারে অর্ডার কার? কথা বলেন কার? 100% আমি বানিয়ে বলছি না, হাদিস থেকে। 10 বছর হয়েছে, তাকে প্রহার করার মতো জায়েজ আল্লাহ তাআলা বলেছে, আদেশ করেছে, তাকে মারো। আর মেয়েদের তো আরো ছোটবেলায়, আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট মা ছোট্ট ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে একটা বাবা যখন মসজিদে আসে, মসজিদে অনেক ছোট্ট বাচ্চাদেরকে দেখি বাবার পাশে দাঁড় করিয়ে দেয়। ওই বাবা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ছেলে জানে না, মেয়ে জানে না, মা ছোট্ট একটা জায়নামাজ দিয়ে ছোট্ট মেয়েটাকে পাশে দাঁড় করিয়ে দেয়। অনেক বাসায় দেখেছি ছোট্ট ছোট্ট একটা জায়নামাজ থাকে, কিসের জন্য? বলে হুজুর আমার মেয়েটা পাগলামি করে, ওরও জায়নামাজ লাগবে। আছে না নাই? জান্নাতি পরিবার, জান্নাতি পরিবার, ড্রেসের অভাব নাই, কিন্তু একটা জায়নামাজ দিতে পারলো না, একটা হিজাব দিতে পারলো না, একটা পাঞ্জাবি দিতে পারলো না, কতগুলি প্যান্ট রয়েছে। ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা পাশে দাঁড়িয়ে, একটা মা একটা বাবা যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনুন, মা দাঁড়িয়ে যায়, বাবা দাঁড়িয়ে যায়, ছোট্ট ছেলে মেয়েটাও দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। আপনি তাকবীর দিয়ে দাঁড়িয়ে যান, সেও দাঁড়িয়ে যায়, মুখ নাড়িয়ে নাড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, কিন্তু আপনার ছেলে আপনার মেয়েটা তো পড়তে জানে না, ও ছোট্ট মানুষ, এভাবে উকি মেরে দেখে মা কি করে, দেখে মা ঠোঁট নাড়ায়, মেয়েটাও ঠোঁট নাড়ায়। কথা বলেন আছে না নাই? সিজদার রুকুতে চলে যায়, মাকে দেখে মেয়েটা রুকু দিতে জানে না, হাঁটু ভাঙতে হবে পিছনের দিকে ও সামনের দিকে ভেঙে, এভাবে রুকুর মধ্যে চলে যায়। এভাবে উকি মেরে দেখে মা কি করে, দেখে মা ঠোঁট নাড়ায়, ছোট্ট বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আবার যখন রুকু থেকে দাঁড়িয়ে যায়, সিজদার ভিতরে চলে যায়, উকি মেরে এইভাবে দেখে বাবা কি করে, মা কি করে। ছোট্ট বাচ্চাটা এভাবে নামাজের মধ্যে দুষ্টামি করে, এই যে মজা করে, নামাজ বোঝে না। আপনারা মনে করেছেন খারাপ লাগে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, দেখ আমার ছোট্ট পিচ্চি বান্দা আর বান্দিটা কি করেছে। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বাচ্চার সঙ্গে খেলা করে। আসতে বলেন, আরো আসতে বলেন, প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার ছোট্ট বান্দা বান্দিটা তার মায়ের পাশে ছোট্ট একটা ওড়না বিছিয়ে দিয়েছে, একটা কাপড় বিছিয়ে দিয়েছে, জায়নামাজ বিছিয়ে দিয়েছে, নামাজের মধ্যে কি কি পড়লো আমলনামা লিখে দাও। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এই যে ছোট্ট 3 বছর 5 বছরের ছেলে মেয়ের তো নামাজের হুকুম হয় নাই, তার তো অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই, কেবলমাত্র অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, অ্যাক্টিভ করা হয় নাই। ভালো মন্দ কোনো আমল তার আমলনামায় এখনো অ্যাড হবে না, যোগ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দাটা ওই ছোট্ট বান্দিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কি কি পড়েছে? বলে আল্লাহ কিছুই তো পড়ে নাই, কারণ সে পড়তেই জানে না। তার মা কি পড়েছে? সূরা ফাতিহা পড়েছে, তাহলে তার আমলনামায় সূরা ফাতিহা। বলে তারপরে তার মা কোন সূরা পড়েছে? সূরা বাকারা থেকে তিলাওয়াত করেছে,
তার সূরা বাকারার সব লিখে দাও। রুকুতে গিয়ে কি পড়েছে, মা যেটা পড়েছে সেটা পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে টোটাল নামাজের ভিতরে একজন মা একজন বাবা যতটুকু সওয়াব অর্জন করে তার সওয়াব কবুল হয় কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ছোট্ট বাচ্চা নামাজের পাশে দাঁড়িয়ে নিয়ে একটা মা যখন নামাজ আদায় করে, আল্লাহ বলে টোটাল নামাজের ভিতরে যতগুলি সওয়াব ছিল আল্লাহ তাআলা দিয়ে দেয়। যেহেতু ওই ছোট্ট মেয়েটি ছোট্ট ছেলেটির অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই, জমা হবে না, আল্লাহ তাআলা বলে দেয় তার মায়ের আমলনামায় সবগুলো দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মন খারাপ হচ্ছে আপনাদের? তাহলে বাচ্চাদেরকে এইভাবে নামাজের প্রতি অ্যাক্টিভ করতে পারবো ইনশাআল্লাহ। এটার নাম হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। শুধুমাত্র পার্লামেন্ট থেকে এমপি মন্ত্রীদের দায়িত্ব পড়েছে, আমার আপনার দায়িত্ব আছে না নাই? আমরা দায়িত্ব পালন করতে চাই, জোরে বলেন চাই সবাই। নামাজ আদায় করলে অন্তরটা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে বলেন কে? সেই সালাত কার জন্য? কমিটি নেওয়ার জন্য? কথা বলেন। হাদিস সাহেব বলবে তার জন্য, গাজী সাহেব বলবে তার জন্য। কার জন্য? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, আত্মাকে সমৃদ্ধ করো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আমার প্রিয় ভাইয়ারা, নামাজ হয়ে যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি কোনো মানুষের নামাজ কোন এলাকায় নির্বাচন করার জন্য চেয়ারম্যানিতে দাঁড়িয়েছে, মিম্বারিতে দাঁড়িয়েছে, পাঞ্জাবি পড়ে এক ওয়াক্তের নামাজ 3 মসজিদে আদায় করে, এমন চেয়ারম্যান মেম্বার আছে না নাই? এই জন্য নামাজ হবে না। আপনি বড় ঘরের মেয়ে, হুজুরের মেয়ে আপনাকে এই বাড়ি এনেছে, শাশুড়ি বলতে পারে হুজুর দেখে মাদ্রাসায় পড়া দেখে মেয়েকে আনলাম, ছেলের বউ করে নামাজ পড়ে না তার জন্য নয়। আপনি মাদ্রাসায় পড়েন, বাড়ি এসে নামাজ আদায় করবেন তার জন্য নয়। আপনি হাজী সাহেব হয়েছেন তার জন্য নয়। মসজিদের কমিটি নেবেন তার জন্য নয়। মানুষকে দেখানোর জন্য নামাজ হবে না। তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। যেই নামাজ আল্লাহকে নয় মানুষকে দেখানোর জন্য হয়, ওই নামাজ আল্লাহকে জান্নাত দেয় না, নামাজিকে জাহান্নামে নিয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য যখন কোন মানুষের নামাজ আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কঠিন হাসরের ময়দানে মানুষ দাঁড়িয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার মারবে। বন্ধু তার কোনো পরিচয় দিবে না, বান্ধবী তার কোনো পরিচয় দিবে না, মা কোনো পরিচয় দিবে না, বাবা কোনো পরিচয় দিবে না, ভাই কোনো পরিচয় দিবে না। নেতা আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার পীর সাহেব আপনাকে দেখে দৌড় মারবে, আপনার বাবা বলবে আমি কোনোদিন বিয়ে করি নাই। কেউ আপনার কোনো পরিচয় দিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার বান্দার চেহারার মধ্যে আমি আল্লাহ একটি সিজদার নিদর্শন দিয়ে দিব। কোটি কোটি মানুষের মধ্যে আমি তাকে দেখে চিনতে পারবো। আমি বলবো তার হাত জ্বলে কেন? ফেরেশতারা বলবে আল্লাহ শীতের দিন কষ্ট করে ওযু করেছিল, তার জন্য হাত এখন ঝলমল করেছে, চেহারা ঝলমল করে কেন? আল্লাহ তোমাকে সিজদা করেছিল। পায়ের ভিতরে নূর দেখা যায় কেন? ওযু করেছিল তার জন্য, ওযুর স্থানগুলো জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দি কষ্ট করে নামাজ আদায় করেছে, আমাকে খুশি করেছে, যাদের কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখা যায়, যাও যাও তাদের জন্য হুরেরা ওয়েট করছে, যাও সম্মানের সঙ্গে ফুলের মালা গলার ভিতরে দিয়ে তাদেরকে জান্নাতের সামনে নিয়ে যাও। জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, দেখবে হাতের ভিতরে পেয়ালা করে মধুর শরবত, বিভিন্ন ফলের শরবত, যা পৃথিবীতে পাওয়া যায় না, কল্পনা করা যায় না। সুন্দরী সুন্দরী রমণী হুরেরা তাদেরকে পান করানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। সেই হুর চাই কি চাই না? হুর চাই সবাই। এই যে আওয়াজ, হুর পাবে না পাবে না হচ্ছে বরিমণি মার্কা, মালেকা হামেরা মার্কা। হুর চাই কি চাই না? অনেকে ভয়তে বলতে পারে না যে বউতে মনে হয় পিটাবে। আমার প্রিয় ভাইয়ারা, সেই হুরদের চেহারার কি কোনো তুলনা করা যায়? এত সুন্দর হুর, এই পৃথিবীর মানুষের থুতুর ভিতরে গন্ধ রয়েছে। হুরেরা যদি একবার পৃথিবীতে এক ফোঁটা থুতু ফেলতো, এই পৃথিবীর কোথাও কোনোদিন গন্ধ খুঁজে পাওয়া যেত না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমাদের পরিমণি মনিটনি যা আছে সব যা যদি এক জায়গায় করো, হুরদের একটা কনিষ্ঠ আঙ্গুলের ভিতরে যে সৌন্দর্য, এদের সমস্ত সৌন্দর্য মিলিয়ে তাদের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের সৌন্দর্যের কাছে যেতে পারবে না। আরে জোরে বলে না কেন সুবহানাল্লাহ? বুড়ারা তো কথা বলে না, যুবকরা খুব আনন্দ পাচ্ছে, মুরব্বীরা কথা বলে না। মুরব্বীরা কি জান্নাতে যাবে না? আসলে বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, এই জন্য তাদের সমস্যা। কোন বুড়ো মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না, জানেন? হ্যাঁ জানেন? এই বুড়া মুড়া কালো মালো এগুলো তো জান্নাতে যাবে না। উল্টা বললাম নাকি? হ্যাঁ, এই টেনশনে বুড়া হয়ে গেছে, মন খারাপ করছে যে হুজুর তাহলে আমরা কি চলে যাবো? আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে বুড়া মানুষ যাবে না, প্রত্যেকটি জওয়ান মুজাহিদ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আরে চাচা আপনি তো এরকম চাচা থাকবেন না, চাচি আপনি তো এরকম চাচি থাকবেন না, আপনি হয়ে যাবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর স্মার্ট সুদর্শন পুরুষ হয়ে তারপরে জান্নাতে যাবেন। এরকম বুড়ো থাকবেন না তো আপনি, এরকম কালো থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম বানিয়ে তারপরে জান্নাতে নেবে। আমার প্রিয় ভাইরা, সেই জান্নাতের হুর পেতে চাই কি চাই না? তাহলে এই সমস্ত দুর্গন্ধজনিত খারাপ বাজে মেয়েদের পিছনে অবৈধভাবে দৌড়ানো যাবে? জোরে বলেন যাবে? এর থেকে ফিরে থাকলে আমাদের জান্নাতের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী দিবেন কে? আরো জোরে কে? আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। মুত্তাকিনদের 3 নম্বর গুণ আল্লাহ বলেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিয়েছি সেটার থেকে আমার রাস্তায় ব্যয় করো। যেই রিজিক তোমাদেরকে আমি দিয়েছি সেটার থেকে আমার রাস্তায় ব্যয় করো। তোমাদের যেটা দিয়েছি সেটার থেকে ব্যয় করো। কথাটি 3 বার রিপিট করেছি, কারণ কি জানেন? আমাদের যা কিছু আছে দিয়েছেন কে? আরে না, এত কষ্ট করে মেয়া খেয়ে না খেয়ে ব্যবসা করলাম, ইনভেস্ট করলাম এত টাকা, তারপরে বলতে হবে যে আল্লাহ দিচ্ছে? বলতে হবে? আপনাকে যে ইনভেস্ট করার মতো টাকা কে দিল? আপনি যে হাত দিয়ে ব্যবসা করেছেন কে দিয়েছে? যে মেধা দিয়ে আপনি কল্পনা করেছেন এটা দিয়েছে কে? আরে তুমি তো ফকিরের ঘরের ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এ মানব সম্প্রদায়, তোমরা তো ছিলে একবারে ফকির, তোমার কিচ্ছু ছিল না, তোমার নাম নেওয়ার মতো কিছু ছিল না, উল্লেখযোগ্য কিছু ছিল না। না তোমার সুন্দর চেহারা, না তোমার বডি, না চুল, না তোমার দাঁত, না তোমার শিক্ষা, না তোমার চেয়ার, না তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার বংশ মর্যাদা কিচ্ছুই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কিছু ছিল না তুমি, তোমার মুখে ভাষাটা পর্যন্ত ছিল না। দুনিয়াতে আসার পরে মায়ের কাছে চাইবে যে মা আমাকে দুধ দাও, আমার কষ্ট হচ্ছে, আমার খিদে লেগেছে, এই কথাটুকু বলার মতো ক্ষমতা তোমার ছিল না। মা আমাকে পেটের ভিতরে কামড়াচ্ছে, আমি বাথরুমে যাব, তোমার বলার মতো ক্ষমতা ছিল না। বিছানায় করে দিয়েছো, পেশাব করে দিয়েছো বিছানায়, কিচ্ছু ছিল না তোমার। তুমি তো দুর্বলের ঘরের দুর্বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। তুমি তো সবথেকে দুর্বল। একটা গরুর বাচ্চা, একটা পাখির বাচ্চা, একটা মুরগির বাচ্চা, সেদিকে তাকাও, তার থেকে আমরা কি সবল নাকি দুর্বল?
জোরে বলেন 100% দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে বলুন তো কয় মাস বিছানায় শুয়ে থাকে? হ্যাঁ, ডিম থেকে বের হয়ে দৌড় দেয় না? একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে এসে কয় মাস লাগে তার মায়ের দুধ খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য? বলুন তো কয় বছর লাগে তার কথা বলতে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আপনার কয়দিন লেগেছে? আপনি কি পরের দিন খেতে পেরেছেন? পারেন নাই, কেউ পারে নাই। এভাবে এক্সাম্পল দিলে হাজারো এক্সাম্পল দিতে পারবো। ছোট্ট একটা পিপিলিকার দিকে তাকান, বলেন হুজুর এটা ছোট একটা প্রাণী, এটা ছোট একটা পোকা। আপনি তাকান হাতির দিকে, হাতির বাচ্চা, গরুর বাচ্চা পেট থেকে বের হয়ে মাকে বলতে পারে, খাবার খেতে পারে, সবই করতে পারে। আপনি হাঁটতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, দাঁত ছিল না, ভাষা ছিল না, কিচ্ছু ছিল না, শক্তি ছিল না। 3 দিন পর পর হসপিটালে নিয়ে যাওয়া লাগে, আপনাকে পেট খারাপ হয়, জ্বর আসে, কত ধরনের সমস্যা। আপনার গরুটি কয়বার ঘাড়ে করে নিয়েছেন, আপনি কয়বার মুরগির বাচ্চাটি নিয়ে হসপিটালে গিয়েছেন যে সমস্যা হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বলেছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তোমাকে অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তুমি তো দুর্বল, তুমি কিছু ছিল না, গরিব ফকিন্নি। আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি, আমি আল্লাহ তাই বলেছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। যা দিয়েছি তার থেকে ব্যয় করো, যা দিই নাই তা তোমাকে ব্যয় করতে বলি নাই। অনেকগুলি ব্যাখ্যা হতে পারে একটি শব্দের, ছোট্ট একটি বাক্যের 2-1টি ব্যাখ্যা বলি। যেটা আপনাকে দিয়েছে সেটা থেকে ব্যয় করতে বলেছে, যেটা আপনাকে দেয় নাই সেটা ব্যয় করতে বলে নাই। এইখানে কি সবাইকে আল্লাহ তাআলা হজ করতে বলেছে নাকি? না না, সবাইকে বলে নাই। সবাইকে যাকাত দিতেও বলে নাই, সবাইকে বিয়ে করতেও বলে নাই। যখন যার যেটা অ্যাবিলিটি হবে তখন বলেছে। আপনার যদি টাকার মালিক না হন আপনার হজ ফরজ নয়, হজ করা আপনার ফরজ নয়। যদি আপনার বয়স না হয় বিয়ে করা আপনার জায়েজ নাই। যদি আপনি টাকার মালিক না হন আপনার যাকাত দেওয়া ফরজ নয়। আল্লাহ তাআলা বলেছে যখন তোমার অ্যাবিলিটি হয়েছে আমি আল্লাহ তখন তোমাকে বলেছি। তার মানে হলো এই সমাজের ভিতরে যা কিছু তোমার আছে সব আমি দিয়েছি, আর এখান থেকে তুমি ব্যয় করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তাহলে তোমাকে কমিয়ে দিব না বাড়িয়ে দিব? দান সদকা করলে আরো বাড়ে না কমে? না, মন থেকে একটা উত্তর দিতে হবে, দান সদকা করলে বাড়ে না কমে? আসলে মন থেকে বলছেন? মন থেকে বলছেন? কোনো কি সন্দেহ আছে? একটু সন্দেহ আছে? না হুজুর কি বলেন, এটা তো দেখলাম না, আসলে কি বাড়ে না কমে? আপনারা বলছেন তাই আর কি বিশ্বাস করে নিলাম কোরআনের কথা। কই বাড়ে? বাড়ে না তো, 100% বাড়ে। কার কথা? সন্দেহ আছে? একটু ব্যাখ্যা দিব? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? ভাব কি মনে হচ্ছে? চলে না খিচুড়ি দিতে বলবো? আসতে বললাম, ক্যামেরা এবার না শুনে চালাবো। আর একটু কতক্ষণ? 2 ঘন্টা? সারা রাত কে কে আছেন? লিল্লাহে তাকবীর আছেন? আমি কিন্তু থাকবো না, হাত নামিয়ে ফেলেছি। আপনারা থাকবেন সারা রাত? আর 1 ঘন্টা কে কে আছেন? এই তো প্রায় 70%। আর আধা ঘন্টা? এই রে, মানে ইনশাল্লাহ সব বেলায় কি? ইনশাল্লাহ সব বেলায় আছেন না? সব বেলায় দেখা যাবে না। আচ্ছা আর একটু যাই সামনের দিকে। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহ বলেছে সম্পদ দান সদকা করলে কমে না বরঞ্চ বাড়ে। বরকত দান করেন কে? যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই বোঝার চেষ্টা করবেন, কারণ আমি লজিক দিয়ে কথা বলি। দান সদকা করলে আল্লাহ কেমন করে বরকত দেয়, বৃদ্ধি করে দেয়? বলুন তো, বৃদ্ধির ভিতরে বরকত নাকি? বরকত আলাদা জিনিস। শুধু বৃদ্ধি হলেই মানুষ শান্তি পায় না, বরকত না থাকলে। কোটি কোটি টাকার মালিক 5টা ট্যাবলেট খেয়েও রাতের বেলা ঘুম হয় না। রিক্সাওয়ালা ভ্যান চালায়, সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখবেন সাধারণ মরিচ দিয়ে সামান্য একটু ভাজি দিয়ে খাবার খেয়ে এমন একটা ঘুম দেয় সকাল 9টা বেজে গেলেও তাকে ঠেলে উঠানো যায় না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক অবৈধভাবে ইনকাম করেছে, কিন্তু ওই টাকা দিয়ে শান্তি হয় না,
বউ দৌড়ায় একদিকে, মেয়ে দৌড়ায় আরেক দিকে, ছেলে দৌড়ায় একদিকে, এবং নিজের খাওয়ার মতো কোনো শক্তি নাই। পেটের ভিতরে এমন অসুখ দিয়ে রেখেছে আল্লাহ তাআলা, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, অন্য মানুষ খেয়ে যায়নি, কিন্তু নিজের খাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? একবারে গরিব মানুষ, আল্লাহ তাআলা সদকা করলে, দান করলে কি ফলাফল দেয় ব্যাখ্যা। গরিব মানুষ, আল্লাহ তাআলা বলেছে সম্পদ বেশি হলেই শান্তি হয় না, সম্পদ অল্প হইলেও আল্লাহ তাআলা যদি শান্তি দেয় তার মধ্যে শান্তি থাকতে পারে। কোটি কোটি টাকার মালিক বৈধ অবৈধ সুদ এবং ঘুষ মানুষের থেকে চুরি করে, বাটপারি করে, জনগণেরটা সরকারেরটা মেরে দিয়ে অন্য দেশের ভিতরে পাঠিয়ে দেয়, সুইস ব্যাংকে টাকাগুলো আটকায় দেয়, বাংলাদেশের ভিতরে তাকে ধরার জন্য ঘুরে বেড়ায়, খুঁজে পায় না। টাকাটি নিজেও খেতে পারলো না, আত্মীয়কেও খাওয়াতে পারলো না, বরঞ্চ জনগণের টাকা মেরে দিয়ে অভিশাপ, ধিক্কার আর মানুষের বরদোয়া নিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোটি কোটি টাকার সম্পদ নিজে খেতে পারলো না, চুরি করে দেশ থেকে কিছু টাকা দিয়ে পালানোর চেষ্টা করেছে। যে জায়গায় চায় কোর্ট বসায় দিতে পারে, চাইলে এখানে কোর্ট বসে যাবে, কিন্তু আল্লাহর এমন খেলা, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা কলার পাতার উপরে কোর্ট বসায় দিছে। হ্যাঁ, বুঝেন কিছু? কালামানিক কে চিনেন? একটা নাই বলে। আমার প্রিয় ভাইয়েরা, এক্সাম্পল, মন খারাপ করবেন না, এক্সাম্পল, উদাহরণ, কোটি কোটি টাকার মালিক, অথচ দেখেন তো চাচাকে ঘুমাইতে ঘুমাইতে মাহফিলের ভিতরে পড়ে যাচ্ছে। আরে ওরে ঔষধ দেন, পাঁচটাও ঘুমাতে পারবে না, কারণ শান্তি নাই, বরকত নাই। কখন কে ধরতে আসে, দুদক আসে না জনগণ আসে না আত্মীয় স্বজন আসে, কে কখন আসে নাকি আজরাইল আসে, টেনশনে ঘুমাতে পারে না। কিন্তু অল্প টাকার মালিক রাতের বেলা ঘুমায়, নাক ডাকতে ডাকতে আরো আশপাশে কয়েক বাড়ির লোক ঘুমাতে পারে না। কথা বলেন, আছে না নাই? এই বরকত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শুনো, আমি আল্লাহ সাদকা করলে তোমাকে বরকত দিয়ে দিব। রোগ ব্যাধি, আপনারা যদি মন থেকে একটা প্রশ্ন করি, বলুন তো, বড় বড় হসপিটালের ভিতরে গরিব মানুষ বেশি পড়ে থাকে, সেইখানে বেশি যায় নাকি বড় লোকরা বেশি যায়? করোনা ভাইরাসে গরিব মানুষ বেশি মারা গিয়েছে নাকি বড় লোক মারা গিয়েছে? তার মানে আমি বলছি না টাকার মালিক বেশি হলেই তার অশান্তি হবে, এটাই বলতে চাচ্ছে আপনাদেরকে। বরকত দেওয়ার মালিক অল্প টাকা না, বেশি টাকা না, একমাত্র শান্তি এবং বরকত দেয় কে? তার মানে আমরা ব্যয় করব কার জন্য? এত কত সুন্দর, বিউটিফুল অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যতা এতটা, দেখেন, আপনি আপনার মাকে দিয়েছেন, আপনি আপনার ওয়াইফকে দিয়েছেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দিয়েছেন, তাদের যেটা প্রয়োজন এটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে যে, বান্দা আমার রাস্তায় সদকা করলে যেই সওয়াব, আমি আল্লাহ সেই সওয়াব দান করে দিব। বিষয়টি কি বুঝতে পেরেছেন আপনি? ছেলে মেয়েকে দিলেও সদকা করার সওয়াব দেয় কে? জোরে বলেন কে? কিন্তু দিতে হবে বৈধটা। কি বৈধ নাকি অবৈধ? বৈধতা দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ। ভাবতেছে হুজুর মনে হয় হ্যাঁ কালেকশনে ঢুকবে। হ্যাঁ, কালেকশনের ভয় পাচ্ছেন নাকি? আমি কালেকশনে যাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? মন খুলে ছেলে মেয়েদের, স্ত্রীদের যা কিছু প্রয়োজন দান করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা, এই লাগতেছে না, আসুন আমরা মুমিনদের 3 নম্বর গুণ জেনে ফেলেছি, 4 নম্বর গুণ জানতে চাই সবাই ইনশাআল্লাহ। والذين يؤمنون بما أنزل إليك আরো জোরে আল্লাহু আকবার। হে নবী, আপনার উপরে আমি যেটা নাজিল করেছি এটার উপরে যারা ঈমান আনবে, রাসূলের প্রতি নাজিল করা হয়েছে যে গ্রন্থ, নাম কি? জোরে বলতে হবে, নাম কি? এটার উপরে ঈমান আনার দরকার আছে না নাই? অনেকে বলবেন হুজুর এ কথা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা এটার উপরে ঈমান যদি না আনতাম এই জায়গায় আসতাম না।
আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি 100% আমার দেশের ভিতরে মানুষের এই কিতাবের প্রতি ঈমান না থাকার কারণে আমার দেশের ভিতরে আজ শান্তি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন? আতিলান নূর কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে জুলুম থেকে নূরের দিকে অনেকগুলি ব্যাখ্যার ভিতরে আরেকটি ব্যাখ্যা হলো শান্তি। আল্লাহ তাআলা বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবী হে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য আমি কুরআনুল কারীম নাজিল করি নাই। এই কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এটার প্রতি যারা ঈমান আনবে, এটাকে মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির পথ দেখিয়ে দিব। যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র এটাকে মেনে চলতে পারবে, সেটার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিব। যদি কোনো ব্যক্তি এটাকে মানে, তাকে পরিবর্তন করে দিবেন কে? যদি কোনো পরিবার এটাকে মানে, পরিবর্তন করবেন কে? যদি কোনো পার্লামেন্ট এই কুরআনুল কারীমকে মানতে পারে, তাহলে সেই পার্লামেন্টের ভিতরে এইখান থেকে যখন কোরআনের আইনগুলো বাস্তবায়ন হবে, সেই দেশের ভিতরে শান্তি দিবেন কে? জোরে বলতে হবে কে? সন্দেহ আছে? আজ কোরআন যেই জাতি মেনেছে, সেই জাতির উন্নতি দিয়েছে কে? আজ আফগানিস্তান দেখুন না, আফগানিস্তানের ভিতরে এত শান্তি কে দিয়েছে? প্রত্যেকটি বিষয় কোরআন থেকে ফয়সালা হয়। কথা ঠিক কিনা? মেয়েরা ফুটবল খেলেছে, তাদের নিষেধ করা হয়েছে, কিন্তু ফুটবল খেলেছে, সবগুলোকে বরখাস্ত করেছে। পর্দা ছাড়া ঘুরতে পারবে না, যেই নীতিমালা যেটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী চলবে, বাইরে যেতে পারবে না। সারা পৃথিবী এখন তাদেরকে ফলো করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এত উন্নতি কিভাবে পেল? এত অল্প দিনে আফগানিস্তান এত পরিবর্তন কিভাবে হলো? আমার প্রিয় ভাইয়েরা, আজ আমার দেশটাও যদি কোরআন দিয়ে সাজানো হতো, তাহলে আমাদের দেশ স্বর্ণের দেশ বানিয়ে দিতেন কে? আজ ইসলামিক কান্ট্রিগুলো অন্য দেশের থেকে ভালো আছে না খারাপ আছে? ভালো আছে না আমার প্রিয় ভাইয়েরা? তবে একটা দেশের কথা আমাদের খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের প্রত্যেকটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন কাবা শরীফ, মদিনা শরীফ। সেইখানে আমরা কত গজল বানাই মদিনার মাটি নিয়ে, মদিনার ধুলাবালি নিয়ে, মদিনায় যেতে চাই, কত প্রকারের আবেগ আমরা প্রকাশ করি। কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি সৌদি আরবে আমাদের দেশের কিছু কিছু মানুষের কিছু কথা আছে, যেটা সৌদি আরবে আছে সেটা ইসলামে আছে, যেটা সৌদিতে নাই সেটা ইসলামে নাই। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরব সিনেমা আছে না নাই? সৌদি আরব মদের বার খোলা হচ্ছে, সেটা কি ইসলামে আছে? আছে। আজ সব থেকে বেশি খারাপ লাগার বিষয় হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেখানে অনেক বড় একটা প্রোগ্রাম করা হয়েছে, ফ্যাশন শো। সেই ফ্যাশন শো করুক, আমরা খুব বেশি কটূক্তি করব না, করতে পারে। কারণ কিছুদিন আগে আমাদের দেশের একজন ফেটে যায়, চিড়ে যায়, ভাঙ্গে যায়, সেও গিয়ে গান গেয়ে আসছে সৌদি আরবে। কে নাম বলা লাগবে? এমনি বুঝেছেন। সৌদি আরবে ফ্যাশন শো করেছে, অনেক বড় একটা প্রোগ্রাম, অর্ধলঙ্গ মেয়েদেরকে নাচানো হয়েছে, সেটা নিয়েও আমাদের খুব বেশি অবজেকশন নেই। কিন্তু আমরা যেটাকে কেন্দ্র করে প্রত্যেকটি সারা পৃথিবীর সমস্ত মুসলমান জীবনে একবার হলেও স্বপ্ন দেখে এবং কান্না করে, আল্লাহ জীবনোত্তরে একবার হলেও কাবার গিলাফ ধরার ক্ষমতা দাও, তৌফিক দাও, আমি যেন কাবার চত্বরে ঘুরতে পারি আর বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুসলমানের এত আবেগ, ভালোবাসা, মহব্বত নিয়ে যেই কাবাকে চত্বর দিয়ে ঘোরে, কাবার চারপাশ দিয়ে, সেই কাবার আদলে কাবাকে কেন্দ্র করে এমন সুন্দর একটা ডিজাইন করে বিভিন্ন মাধ্যমে কাবাকে সাজিয়ে স্টেজ করা হয়েছে। অনেক জায়গায় ফিলিস্তিনের স্টেজ করা হয়, আপনারা দেখেছেন, ফিলিস্তিনের গম্বুজ দিয়ে কাবার ডিজাইন দিয়ে একটা স্টেজ করেছে এইভাবে, এবং প্রজেক্টরের মাধ্যমে লাইট মারা হচ্ছে। আর সেই কাবার চারপাশে অর্ধউলঙ্গ এই পৃথিবীর টপ লেভেলের জঘন্য যেই মেয়েগুলো আছে, নাচানাচি করে, কাপড় থাকে না গায়ে, কেউ আবার ডান্সের ভিতরে, নাচের ভিতরে শরীরের কাপড় খুলে শ্রোতাদের ভিতরে ছুঁড়ে ফেলে, ওই সমস্ত মেয়েদেরকে নিয়ে কাবার চারপাশে ঘোরানো হয়েছে এবং নাচানো হয়েছে। না সুবহানাল্লাহ বলেন।
জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কি জঘন্য বিষয়, মুসলমানদের কলিজা রক্তকরণ হয় এই সমস্ত বিষয় দেখলে। সৌদি আরব, রাসূলের জন্ম হয়েছে সেইখানে আমরা সম্মান করি এই জন্য, আর না হয় কাবা, মদিনা মক্কা যদি না থাকতো আমরা কাবার দিকে ফিরেও দেখাতাম না। কারণ ইহুদিদের পা চাটতে গিয়ে ওই বেচারা যেই অবস্থা করেছে বর্তমান মোহাম্মদ বিন সালমান, আমরা বলতে চাই এই সমস্ত কার্যক্রম যদি বন্ধ না করেন তাহলে সারা পৃথিবীর মুসলমানেরা আপনাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? অর্ধউলঙ্গ মেয়েদেরকে নিয়ে কাবার ওইখানে একটা ডিজাইন করে তার চারপাশে ঘোরানো হচ্ছে, তারা নাচতেছে, শরীর খুলে দিয়ে নাচানাচি করতেছে। কি জঘন্য অবস্থা! সেখানে মদের বার খোলা হয়েছে, মদ খাবে বসে বসে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই বিষয়গুলো দেখলে খুবই খারাপ লাগে। আরে ক্ষমতার চেয়ার কি এতই দামি হয়ে গিয়েছে সবকিছু বিলীন করে দিয়ে ক্ষমতা ধরে রাখতে হবে? তোমার ক্ষমতা স্বৈরাচারী পদ্ধতিতে ধরে রাখার জন্য আমেরিকার পা চাটতে হবে, তাদের কালচার তোমার সৌদি আরবে ঢোকাতে হবে। আমরা এমন কালচার সৌদি আরবে দেখতে চাই না। আমরা চাই না যে ক্ষমতা ধরে রাখার জন্য ব্যক্তিত্ব বিলীন করবে, ইমান নষ্ট করবে, ইমানটাকে বিক্রি করে দিবে অন্য দেশের কাছে, অন্য মানুষের কাছে। আমরা চাই আল্লাহ তাআলার পায়ের উপরে পড়ো, সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? একটা গ্রুপ খুব চেষ্টা করেছিল জুলুম আর নির্যাতন করে চেয়ার ধরে রাখার জন্য। ক্ষমতা আল্লাহ তাআলা চিরস্থায়ী কারো করে না। সময় যখন আসে এমন ভাবে বিদায় হয় যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। কথা বলতে মুসলমান ঠিক কিনা? আজ আমরা সবাইকে বলতে চাই ফিরে আসুন কার দিকে? সৌদি আরবের বিষয়গুলো খুব খারাপ লেগেছে, আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই তাদের প্রতি এই কাজের। অবশ্যই সারা পৃথিবীর সমস্ত জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে এটার জন্য। কেন ডিজাইনের অভাব পড়ছে এই পৃথিবীতে, যে কাবার ডিজাইন করে সেখানে মেয়েদেরকে নাচাতে হবে, গান বাজনা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন না নাউযুবিল্লাহ। মন খারাপ করেছেন? এটা জানার দরকার আছে না আমাদের? জানতে হবে আমার প্রিয় ভাইয়েরা। আর শুনুন, আমরা বলছিলাম যে কুরআনুল কারীম যদি কোনো ব্যক্তি মানে তাহলে তাকে পরিবর্তন কে করবেন? আমাদের এই কুরআনুল কারীম মেনে সামনের দিকে আগাতে হবে। কুরআনুল কারীম আমরা মানতে চাই। হুজুর আপনি ওয়াজ করবেন কোরআন দিয়ে, নামাজ আদায় করবেন কোরআন দিয়ে, সবিনা খতম করবেন কোরআন দিয়ে, পানি পড়ে দিবেন আপনি কোরআন দিয়ে, কিন্তু এই কুরআনুল কারীম দিয়ে রাজনীতি করার মতো কথা বলবেন না। কথা বলেন আছে না নাই? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই, আপনারা জানা থাকলে বলুন, সমাজনীতি কোরআনে আছে না নাই? যদি আপনাকে প্রশ্ন করি আপনি বলেন অর্থনীতি কোরআনে আছে না নাই? যদি আপনাকে প্রশ্ন করি শিক্ষানীতি কোরআনে আছে না নাই? যদি পরবর্তী স্টেপে প্রশ্ন করি মুসলমানের সন্তান হলে কলিজার থেকে উত্তর দিবেন রাজনীতি এই কোরআনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? যারা বলেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না, কোরআন দিয়ে রাজনীতি চলবে না, আমি বলতে চাই আপনার এখনো ইমানের কমতি আছে, ইমান পরিপূর্ণ হয় নাই। আগে ইমান এনে মুসলমান হন, ঠিক কিনা? এই কুরআনুল কারীমের ভিতরে সব আল্লাহ দিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি কুরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সব বিষয়ের সমাধান কুরআনুল কারীমের ভিতরে রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, রাজনীতি ছাড়া কোরআন হতে পারে না, কোরআন ছাড়া রাজনীতি হতে পারে না। রাজকীয় নীতিমালা একমাত্র আল্লাহ তাআলার নীতিমালা। বলুন তো এই পৃথিবীর রাজার নাম কি? না শেখ মুজিব? হ্যাঁ, জোরে বলেন না কে? জিয়াউর রহমান? আরে আওয়াজ দেয় না কেন মন খুলে? কে? তাহলে তার নীতির নাম কি? রাজা। রাজার নীতির নাম কি বলেন? হ্যাঁ, রাজার নীতির নাম রাজনীতি, রাজকীয় নীতি। কথা কি ঠিক আছে? কথা বলেন না। আপনি আমাকে 1000 প্রশ্ন করেন, আমি 1000 প্রশ্নের উত্তর দেব যে কোরআনে রাজনীতি আছে না নাই। কাঁঠালের গায়ে কি কাঁঠাল লেখা থাকে? কোন জায়গায় আছে লেখা?
তাহলে কি বলবেন যে আপনি কোথায় দেখছেন কাঁঠালের গায়ে কাঁঠাল লেখা আছে? কাঁঠাল বলেন কেন ওইটাকে? কাঁঠালের গুণাগুণ পাওয়া গিয়েছে তাই কাঁঠাল আছে। রাজনীতি মূল শব্দের অর্থ সিয়াসা কোরআনে থাকা লাগবে? রাজনীতি মালা এটাই হচ্ছে রাজনীতি। কোরআনের বাইরে যে রাজনীতি আমরা তথা কথিত দেখতে পাই, এটা রাজনীতি নয়, এটা চেয়ার নীতি, এটা পকেট নীতি, এটা পেট নীতি। কোরআনের বাইরে কখনো রাজনীতি হতে পারে না। কারণ এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, হিন্দুরা কি বাংলাদেশ থেকে চলে যাবে? তাদের অধিকার আছে না নাই? এই কোরআনের ভিতরে উপজাতির অধিকার আছে না নাই? এই কোরআনের ভিতরে নারীর অধিকার আছে না নাই? এই কোরআনের ভিতরে প্রত্যেকটি জাতিকে কোন অধিকার পাবে সবকিছু আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছেন। আপনার গবেষণার কমতি আছে, বুঝের কমতি আছে, তাই আপনি বলেন যে কোরআনুল কারীম দিয়ে রাজনীতি করা যাবে না, ইসলাম ভিত্তিক রাজনীতি করা যাবে না। পড়াশোনা করেন, স্টাডি করেন, তাহলে বুঝতে পারবেন আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ তাআলা বলেছে কোরআনুল কারীমকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা প্রত্যেকটি পর্যায়ে কোরআনকে ফলো করতে না পারে, রাজনীতির ব্যাপারে বাদ দিয়ে দেয়, ওর ঈমান থাকতে পারে না। শিক্ষানীতির ব্যাপারে কোরআনকে যদি বাদ দিয়ে দেয়, ঈমান থাকতে পারে না। নিজেও যদি দাবি করে যে ঈমানদার, আল্লাহ তাআলার ফতোয়া অনুযায়ী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, তার মানে কোরআন এই তোমার জীবনের ভিতরে যা কিছু আছে সবকিছু কোরআনুল কারীম অনুযায়ী যদি তুমি মানতে পারো, সেটাই হলো কোরআন মানা হবে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে কোরআন মেনে নিলে, নামাজের মধ্যে ওয়াজ করার ব্যাপারে মেনে নিতে পারলা, আর যখন রাজনৈতিক ব্যাপারে একটা কথা পড়ে যায় মেনে নিতে পারো না, শিক্ষার ব্যাপারে কোরআন মেনে নিতে পারো না, এইখানে পরিপূর্ণ ঈমানদার হওয়া গেল না। আমাদের জীবনের যা কিছু আছে সব কিছু একমাত্র একটি গ্রন্থ দেখে করতে চাই, তার নাম কি? কারো মনে কষ্ট হচ্ছে? রিয়াজ ভাই শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? আর কতক্ষণ যাবে? আরো 1 ঘন্টা বলে, আর 1 ঘন্টা তো কষ্ট হয়ে যাবে খুব বেশি। একটু তাকবীর দেন তো, আরো জোরে। হয় নেই, এদের মনে হয় খিচুড়ি যাচ্ছে। একটু জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এই আওয়াজটি জোরে হবে, বলেন সংসদে জালো। সংসদে আমরা কোরআনের আলো জ্বালাতে চাই কি চাই না? চাই কি চাই না? কোন দলের মাধ্যমে জ্বলবে বলেন? হ্যাঁ, ইসলামিক দল ছাড়া সংসদের ভিতরে কি কোরআনের আলো জ্বলা সম্ভব? আমরা তো অনেক দেখেছি, অনেক দেখেছি। বাবার রাজনীতি দেখেছি, মেয়ের রাজনীতি দেখেছি, স্বামীর রাজনীতি দেখেছি, বইয়ের রাজনীতি দেখেছি। এখন বাংলার মুসলমানেরা চায় যে কোরআনুল কারীম নিয়ে যারা নাড়াচাড়া করে, আমরা উলামায়ে কিরামদের রাজনীতি একবার দেখতে চাই। জোরে বলেন ঠিক কি না? আমরা সেই সংসদের ভিতরে কোরআনকে জ্বালাতে চাই কি চাই না? যদি কোরআনুল কারীমের আইনগুলো সংসদের ভিতরে বাস্তবায়ন করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, তখন আমাদের দেশের টাকা অন্য দেশে যাবে না। এখন বাংলাদেশের টাকায় সুইস ব্যাংক ভর্তি হয়ে যাবে না। যদি কোরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়, তখন আমাদের দেশের কালবারের ভিতরে রডের বদলে আর বাঁশ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ প্রত্যেকটি নীতিমালা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছি। আর এই সমাজের ভিতরে সব থেকে আল্লাহ তাআলাকে একটা শ্রেণী ভয় পায়, তাদের নাম আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় পায়, তাদের নাম হলো উলামা। কার কথা? না আয়াত মনে হয় বানিয়েছি নাকি? রিয়াজ ভাই ছাড়বে আমাকে, তোমার এখানে মজা করার লেগে আনছি নাকি? আয়াত বানিয়ে বলছো? আয়াত বানিয়ে বললাম। কার কথা? যার ভিতরে কলিজায় আল্লাহ তাআলার ভয় আছে, সে কখনো
মানুষেরটা চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, সে কখনো পাচার করতে পারে না, সে কখনো রাতের বেলা তাহাজ্জুদের সময় ভোট চুরি করতে পারে? জোরে বলেন পারে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা ইসলামকে দেখতে চাই কি চাই না? ইসলাম এই দেশ থেকে দূর হবে? আপনি কি মনে করছেন আজ ইসলামকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র চলছে? ইসলামকে মাইনাস করে দেওয়ার ষড়যন্ত্র আপনি জানেন না? আপনি আমাদের হাতে হাত করা দেখলে আনন্দ পান, হুজুরদের ধরেছে। ইমাম সাহেব কি নামাজের পিছনে থাকে না সামনে থাকে? ইমাম সাহেবকে যদি হঠাৎ করে আপনি ধরে নিয়ে যান, গলা চেপে ধরেন, নামাজ কি চলবে না যাবে? কথা বলে না? নামাজ নষ্ট হয়ে যাবে না? তাহলে ইমাম সাহেবকে গলা চিপে ধরছে যেন নামাজ নষ্ট হয়ে যায়, উলামায়ে কেরামদেরকে নষ্ট করছে, তাদেরকে ধ্বংস করছে, তাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, এই জন্য যে ইসলামটাই দেশ থেকে যেন দূর হয়ে যায়। উলামায়ে কেরামদেরকে যদি প্রতিহত করতে পারে তাহলেই তারা দাদা বাবুরা সাকসেস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা সেটা হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সব কিছু বদলে যাক এদেশে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাত হতে পারে। অবাক হব না বিএনপি যদি জামাতে সিল মারে। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সব কিছু বদলে যাক এদেশে। কথা বলেন ঠিক কিনা? এটাকে টিকিয়ে রাখার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আছি নাকি নাই? আমরা বুঝি না কোনো আওয়ামী লীগ, আমরা বুঝি না কোনো বিএনপি, জাতীয়বাদী, খেলাফতে মজলিস, জামাত ইসলাম, চরমনাই। আমরা বলতে চাই একমাত্র কুরআনুল কারীমকে আমরা মানতে চাই। আপনি হতে পারেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, কিন্তু কোরআনের উপরে কথা হবে, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হবে। বাংলার মুসলমান সহ্য করে নিবে না। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য যদি রাজপথে নামতে হয়, রাজপথে নামতে রাজি। যদি আমাদের ভোট দিতে হয়, ভোট দিতে রাজি। যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি। যদি হাত কড়া পড়তে হয়, হাত কড়া পড়তে রাজি। যদি আমাদের ময়দানে গিয়ে স্লোগান দিতে হয়, স্লোগান দিতে রাজি। যদি আমাদের জীবন দিতে হয়, ময়দানে গিয়ে জীবন দিব। আমার ভাইয়ের লাশ পড়ে থাকবে, আমি দেখে পিছনে দৌড় দিব না, ভাইয়ের বুকের উপরে পাড়া দিয়ে সামনের দিকে যাব, শত্রুকে প্রতিহত করার জন্য সামনে এগিয়ে যাব। যদি হাত করা আসে, হাত করা পড়বো। যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তাহলে ফাঁসির মঞ্চে ঝুলবো। যদি আমার জীবন দিতে হয়, যদি আমি জীবন দিয়ে দিব। তারপরে এই দেশে ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি নাকি নাই? ভয় পেয়েছেন আপনারা? শিবিরের স্লোগান দিয়ে গেলাম নাকি? জামাতের স্লোগান দিয়ে গেলাম? এটা জামাত শিবিরের স্লোগান? আহাম্মক কোথাকার! এই স্লোগান মুসলমানের। কার স্লোগান? সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপেনলি ইসলামের দাওয়াত দিয়েছিল এবং স্লোগান দিয়েছিল কে? লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো লিল্লাহে তাকবীর। এই কথা বলা যাবে না। আমরা বলতে চাই আগামীতে আওয়ামী লীগ আসবে না, বিএনপি, জামাত না, চরমনাই না, খেলাফত, আমরা এটা খুব বেশি বলতে চাই না। বলতে চাই যেই আসুক আমাদের এই কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাহিরে কোনো আইন প্রণয়ন বাংলাদেশের মুসলমান সহ্য করবে না।
আমরা সেটাই যদি সোচ্চার থাকি, এই কথায় যদি একমত থাকি, অন্তত আমাদের শরীয়তপুরের এই চিকুন্দি এলাকার মানুষ, আমরা ইসলামিক যেই দল আসবে দাঁড়াবে তাদেরকে আমরা ভোট দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলে নাই, হ্যাঁ নাকি নৌকায় না ধানের শীষে? কিসে দিবেন? আমরা ইসলামের, যদি সেটা আমাদের কোন আলেম আসে ইসলামের কথা বলে, যদি নৌকাও ঘুরে ঘুরে আসে আবার স্রোতে ভেসে, তাও আমরা নৌকায় ভোট দেবো, কিন্তু ইসলাম চাই আমরা। কথা বলে না কেন? আছেন তো সবাই ইনশাআল্লাহ? মন খারাপ করলেন? রাজনীতির কথা বলে গেলাম, বললাম কে বলছে রাজনীতির কথা বলি নাই? কোরআনের বাইরে তো রাজনীতি হতে পারে না, এটা আমাদের বলার দরকার আছে না নাই? রাসূল 23 বছর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে? স্বৈরাচারী সিস্টেমে। কথা বলেন, রাজনীতি করছেন কি করেন নাই? অনেক মুরব্বীরা বলে আমাদের এটা ভালো লাগে না, রাজনীতি মাজনীতি বাদ দেন তো, কি আর হুজুর আনছেন রাজনীতি নিয়ে আলোচনা করে। চাচা আপনার ঈমান নাই, ও চাচা আপনার ঈমান নাই, আমার আলোচনা ভিডিও হচ্ছে, আপনি আমাকে ধরবেন জুতা দিয়ে পিটাবেন, আমি মেনে নিব। আপনি বলেছেন রাজনৈতিক আলোচনা করেছে, এটা শুনতে চাই না, আপনার ঈমান নাই, আপনি কাফের। কথা কি ভুল বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, কি রাজনৈতিক সিস্টেমে না? কথা বলে না কেন? রাষ্ট্রপ্রধান কিভাবে হয়েছে? 4 খলিফা রাষ্ট্র চালিয়েছে না? হ্যাঁ, হযরত ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট, একটু আগে আলোচনা করলো হুজুর, অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিল, কি উনি রাজনীতি করে নাই? তা আপনি বলেন কেন যে রাজনীতি নাই? কেন বলেন? পড়াশোনা করেন, ঈমান আনে, তাহলে বুঝবেন রাজনীতি আছে না নাই। রাজার নীতি, এটাই হলো রাজনীতি, আর সেটার নাম কি? এটা হাট করে ফেললাম, কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য। আমরাও এই কথাগুলো আগে বলতে পারতাম না, মানুষকে বোঝাতে পারতাম না। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে, জানতে হবে কোরআনটা। রাসূল 23 বছর কিভাবে দেশ চালালো? তথাকথিত রাজনীতির কথা বলছি না আমি, ইসলামিক রাজনীতি, ইসলামী পদ্ধতিতে। মন খারাপ করলেন? একটু তাকবীর দেন তো দেখি। আমাদের এই যে একটু রেগে গেলাম, এটা কার জন্য? কথা বলে না। আবার একটু হেসে দিলাম, এটাও কার জন্য? আমি আপনাদের শত্রু? আপনারা আমার শত্রু? আমাদের কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি রাগ, কারো প্রতি ঘৃণা, ইভেন যদি মারামারিও হয়, সেটা কার জন্য হবে? যুদ্ধ আছে না ইসলামে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate to be close to you. We love you, we love you, we will love you forever. Ya Habibi, Ya Rasulullah, হৃদয়ে গেঁথেছি তোমাকে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। পড়েন না আমিন? আরো জোরে আমিন। আমার প্রিয় ভাইয়ারা, বলতেছিলাম কুরআনুল কারীমকে প্রত্যেকটি পর্যায়ে মানার দরকার আছে না নাই? কষ্ট হবে না, কষ্ট হবে না। আপনি মনে করতেছেন হুজুর অনেক কষ্টের ব্যাপার, আমি আপনাকে বলি, আল্লাহর কসম করে বলি, সুদ ছাড়া চলা কষ্টের ব্যাপার না, ঘুষ ছাড়া চলা কষ্টের ব্যাপার না,
পর্দা মেনটেন করা চলা কষ্টের ব্যাপার না, আল্লাহর পথে চলা কষ্টের ব্যাপার না। কারণ হলো আল্লাহ বলেছেন ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। তোমার কষ্ট হয়ে যাবে এমন কিছু তোমাকে আমি দিই নাই, তোমার কষ্ট হয়ে যাবে এমন কোন বিধান তোমার উপরে আমি চাপিয়ে দিই নাই। তোমার এখন হজ করতে কষ্ট হয়ে যাবে, মানে টাকার মালিক তুমি হও নাই, তোমার উপরে হজ নাই। এখন তোমার জাকাত দিতে কষ্ট হবে, তোমার এখন জাকাত ফরজ হয় নাই। কুরবানি দিতে তোমার টাকা নাই, আমি তোমার উপরে কুরবানি কবুল করি না, আমি আল্লাহ ফরজ করি নাই। এখন তোমার নামাজ পড়তে তুমি বুঝো না, মা বোন তোমার এখন কষ্ট হয়ে যাবে পিরিয়ডের সময়, তোমাকে এখন আমি নামাজ দিই নাই। ছোট্ট ভাই তুমি এখন নামাজ বোঝো না, আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ করে নাই। যখন যেটা তুমি করতে সক্ষম আল্লাহ তাআলা বলেছে তখনই তোমাকে সেটা আমি করার জন্য আদেশ করে দিয়েছি। তার মানে ইসলামের কোন বিষয় মানুষের কোন ক্ষেত্রে করা কষ্ট কখনো হতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় আমাদেরকে মানার জন্য সহজ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নম্বরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, নবী হে আপনার পূর্ববর্তী যেই কিতাবগুলি ছিল এই কিতাবের উপরে যারা ঈমান আনবে, আমাদের পূর্ববর্তী নবীদের প্রতি কিতাব ছিল সেটার উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আগে তাদেরকে কিতাব দিয়েছিল, তারা একটা গাইডলাইনের উপরে চলেছে, একটা নীতিমালার উপরে চলেছে, এটা বিশ্বাস রাখতে হবে। কিন্তু বর্তমান যে তাওরাত আমরা দেখতে পাই, বর্তমান যে ইনজিল আমরা দেখতে পাই, এইগুলো আমাদের মানা যাবে না, কারণ সেটা বিকৃত হয়ে গিয়েছে এবং কুরআনুল কারীম আসার পরে প্রত্যেকটি কিতাব রহিত হয়ে গিয়েছে। ওই বিধানগুলো আজ নাই। তা পূর্বের যে কিতাবগুলি ছিল এগুলোর প্রতি ঈমান রাখতে হবে। কোন মুসলমান যদি এটার উপরে ঈমান রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানেরা শোনো, মুমিনদের 5 নম্বরে যে গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুণান্বিত করে আমি মুমিন ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের 6 নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যে আল্লাহু আকবার, ইয়াকিন রাখতে হবে আখিরাতের প্রতি, ভবিষ্যতের প্রতি, পরকালে তোমার কি হবে সেটার উপরে ঈমান রাখার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আগামী দিন আপনার কি হবে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেছে বান্দা তোমার প্রত্যেকটি বিষয়ের ইবাদত তুলে ধরা হবে, আমি তোমাকে সব বিষয় দেখিয়ে দিব। তোমাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, তুমি পড়ো এবং মার্কিং করো এবং তুমি বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আমাদের হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রত্যেকটি বিষয়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। আপনার কিতাব কে পড়ে দিবে? আপনার রেজাল্ট কে পড়ে দিবে? নেতা সাহেব, পীর সাহেব, বাবা, বন্ধু, হ্যাঁ, কেউ পড়ে দিবে না। ইকরা কিতাবাক, রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো এবং বলো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট, তুমি নিজের আমলনামা পড়ার জন্য, মার্কিং করার জন্য যথেষ্ট। তুমি সব তুলে ধরা হবে, সব প্রকাশ করে দেওয়া হবে, ভালো মন্দ যা কিছু করেছো সেদিন সব উঠে যাবে। রাতের গভীরে যুবক ভাই তুমি কোন ওয়েবসাইটে ঢুকো কেউ জানে না, গুগল জানে কি জানে না? কথা বলে না। গুগল জানে, রেকর্ড করতে পারে গুগল। তোমার স্ক্রিনে সারা জীবন কি দেখেছো এটা মোবাইল কোম্পানি বের করতে পারে। ইউটিউব জানে তুমি কি দেখেছো, গুগল যদি ধরতে পারে, বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি তোমাকে ধরতে পারে, আল্লাহ ধরতে পারবেন কি পারবে না? একটা বাড়ির সামনে ক্যামেরা, বন্ধু এখানে বেশি কথা বলিস না, ওই যে ক্যামেরা দেখছোস। অফিসের ভিতরে কথা বলতে গিয়ে একটু লিমিটেশন বজায় রেখে কথা বলেন, বন্ধু এখানে কিন্তু ক্যামেরা আছে, ওদিকে তাকাস না এবং কথা সাবধানে বলিস, ক্যামেরায় কিন্তু ভয়েসও টানে। এখন আছে না ক্যামেরা, কথাও বলা যায়। হ্যাঁ, আমার মাদ্রাসা আছে, কথা বলা যায় সে ক্যামেরা দিয়ে, সেটাও আছে।
তো যদি মানুষ এটা আবিষ্কার করতে পারে, আপনার ভালো মন্দ আমল আল্লাহ তাআলা প্রকাশ করতে পারবে কি পারবে না? সব সব প্রকাশ হয়ে যাবে। আপনি সেদিন বলবেন যে আল্লাহ, আমল নামা এটা আমার না, আপনি এই কথা বলে ছাড় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন এবং বলার কোনো সুযোগ থাকবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, লাইভ শেষ, দেখা যাচ্ছে না, ক্যামেরা চলতেছে, ক্যামেরাম্যান ক্লান্ত হয় না, অটোতে আপনার আমার দুই পাশে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লেখার জন্য দুজন ফেরেশতাকে দিয়েছে। ভাবতে হবে ওই দিনের কথা, ওই দিনের কথা ভাবো একটু যুবক ভাই। তুমি কোন দিকে যাচ্ছ? তোমার সব প্রকাশ হয়ে যাবে, কোনো সুযোগ থাকবে না। তোমার পীর সাহেবকে ডাকবে তুমি, তোমার পীর সাহেব তো আরেক দিকে চেয়ে দৌড়াবে। তোমার নেতা সাহেব তোমাকে পরিচয় দিবে না। আরে তোমার মা বাবাও তোমাকে পরিচয় দিতে চাবে না, বলবে আমি কোনোদিন বিয়েই করি না, আমার সন্তান কোথা থেকে আসলো। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অন্য জায়গায় ওয়া সাহিবাতিহি ওয়া আখি। কেউ পরিচয় দিবে না, সেদিন প্রকাশ হয়ে যাবে সব ভালো এবং মন্দ। আল্লাহ তাআলা বলছে ওইটার প্রতি একটু টেন্ডেন্সি রাখো, মানসিকতা রেখে আগাও যে কি করছি। আজ অফিসের ভিতরে বসে তুমি কথা বলো না, উল্টা পাল্টা কাজ করো না, কারণ সকালবেলা অফিসার এসেই ডাকবে যে হামিম সাহেব কি করেছেন, আপনি অফিসে বসে এই করছিলেন, এই যে সিসি ক্যামেরার ফুটেজ আপনি একটু দেখেন তো, এটা কি আপনার দ্বারা শোভা পায়? আপনি সেইখানে কথা বলতে গেলে, কাজ করতে গেলে একটু ভেবে বলেন এবং ভেবে করেন। আজ দুনিয়াতে আপনার সব রেকর্ড হয়ে যাচ্ছে, আপনার কেন ভাবনা নাই, কেন চিন্তা নাই? ভাবেন একটু যে সব প্রকাশ করে দেওয়া হবে, রেকর্ড হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখানে আমাদের ধরতে পারে না, গুগল এখন আমাকে ধরতে পারছে না, আমার কাছে মোবাইলও নাই, কিছু নাই, কিন্তু এমন গুগল, এমন স্যাটেলাইট আমার আপনার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে, সব সময় রেকর্ড হয়ে যাচ্ছে, অটোতে রেকর্ড হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, সময় বেশি নিতে চাচ্ছি না, এই জন্য বেশি এই বিষয়টা আর এক্সপ্লেনের দিকে যাব না। এ ব্যাপারে আমার আলোচনা আছে যে আল্লাহ তাআলা প্রায় 15-20টি পর্যায়ে প্রমাণ করবে যে আমল নামাটা আপনার নাকি আমার না আরেকজনের, মিক্স হয়ে যাবে। আমরা সেটা বলবো এডিট করা হয়েছে, এআই দিয়ে এডিট করা হয়েছে। আল্লাহ তাআলা বলবেন না, এটা এডিট করা হয়নি, আমল নামাটা তোমার। আপনিও অস্বীকার করলেও এইখানের ক্যামেরা আছে, এখান থেকে রেকর্ডার, এটা অস্বীকার করবেন। আন্ডার ব্যাকবোন, আপনার মেরুদণ্ডের নিচে ত্রিভুজ আকৃতির হাড্ডি, এটা অস্বীকার করবেন। ওটার থেকে সব রেকর্ড বের করা হবে, স্কিন থেকে রেকর্ড বের করা হবে, চোখ থেকে বের করা হবে, কান থেকে বের করা হবে, বন্ধু থেকে নেওয়া হবে, বান্ধবী থেকে নেওয়া হবে, জমিন থেকে নেওয়া হবে, নেতা থেকে নেওয়া হবে, ভাই থেকে নেওয়া হবে। আপনি যা কিছু ধরেছেন সেখান থেকে ফিঙ্গার রয়েছে, আপনার ফিঙ্গারের মাধ্যমে নেওয়া হবে। প্রত্যেকটি বস্তু কথা বলবে। আপনি সেদিন বলবেন কি যে আমল নামা আমার না। আল্লাহ তাআলা লাস্ট পর্যায়ে কি বলবে জানেন? আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Their legs will speak to us, their hands will speak to us, their eyes will speak to us. আমি আল্লাহ সেদিন জবান খুলে দেব তোমার চোখের, আমি জবান খুলে দেব তোমার হাতের, আমি জবান খুলে দেব তোমার পায়ের। সে আমার সামনে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে যাবে, তুমি এক পাশে দাঁড়িয়ে থাকবে আর আমার সঙ্গে তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত দিয়ে এটা করিয়েছিল, চোখ দিয়ে এটা দেখিয়েছিল, কান দিয়ে এটা শুনিয়েছিল, নাক দিয়ে ঘ্রাণ নিয়েছিল, পা দিয়ে হেঁটে গিয়েছিল, আল্লাহ এটা এটা করেছিল। সেদিন কি আমার আপনার কথা বলার মতো সুযোগ থাকবে? থাকবে? বলতে চাবে, তারপরও আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বলছেন সেদিন মুখকে সেলাই করে দেওয়া হবে, কোনো কথা বলতে দেওয়া না, একটা লাথি মার, জাহান্নামে ফেলে দাও। মিথ্যা কথা বলছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলার পরেও কথা, সুযোগ থাকবে না। কেউ দাঁড়াবে না আপনার পাশে, আপনার ভাই না, মা নেভার, বাবা অসম্ভব, নেতা পীর সাহেব তুলনাই হয় না, কেউ যাবে না সেদিন আপনার পাশে। আমার প্রিয় ভাইয়েরা, একা দাঁড়িয়ে থাকবেন, মানুষ ইয়া নাফসি করে চিৎকার মারতে থাকবে, নবী রাসূল পর্যন্ত কাঁদতে থাকবে, হায় হায় আজ আমার কি হবে, আজ আমার কি হবে। প্রত্যেকটি নবী পর্যন্ত চিৎকার মারতে থাকবে যে আমার কি হবে, ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে। সেদিন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমার প্রিয় ভাইরা, সেদিনের বিষয় মাথার ভিতরে নিয়ে, ব্রেনে নিয়ে, মানসিকতায় নিয়ে কাজ করার দরকার আছে না নাই? সে বিচার সবার হবে তো? সে টেনশন আমাদের আছে? কথা বলে না, ঘুমিয়ে যাচ্ছেন, ছেড়ে দেব, একবারে শেষে চলে আসছি,
শেষ, আয়াত শেষ, এখন লাস্ট পর্যায়ে আসেন। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, ভাবতে হবে। আরে অফিসে কাজ করতে গেলে যদি তুমি ভাবো 5 ঘন্টার অফিস, যে কি করব, ক্যামেরায় ভিডিও হচ্ছে, আবার বলছি, বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি ভাবো যে এখানে ক্যামেরা আছে, স্যাটেলাইট তোমাকে ধরে ফেলছে, এটা ভাবো ক্যামেরা আছে, তোমার অঙ্গের ভিতরে ক্যামেরা লাগানো, এখান থেকে লুকাবে কিভাবে? সেটার ভাবনা নাই কেন? অঙ্গের ভিতরে ক্যামেরা, এখান থেকে কিভাবে লুকাবে? তুমি অফিস থেকে বের হয়ে গেলে ধরতে পারবে না অফিসার, কি তোমার অঙ্গের ভিতরে ক্যামেরা, এখান থেকে পালানোর কোনো সুযোগ। আমার প্রিয় ভাইয়ারা, আসুন সেই চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার যেই বান্দাগুলি এই 6টি গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আমার পক্ষ থেকে তাদের জন্য 1 নাম্বার গিফট তাদেরকে দিয়ে দিব, আমি আল্লাহর পক্ষ থেকে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। 2 নাম্বার ফাইনাল পর্যায়ে তাদেরকে যে পুরস্কার দিয়ে দিব সেটা হলো উলাইকা হুমুল মুফলিহুন। আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সেদিন সাকসেসফুল বানিয়ে জান্নাত দান করে দিব। আরো আসতে বলেন। তো মা বোনদের থেকে আওয়াজ নিতে গেলে মনে এর থেকে জ্বরে নিতে পারতাম, এদের থেকে একটু ভয়েস নেই, দেখি কি অবস্থা। মা বোনরা আসমান জমিন কাঁপিয়ে, প্যান্ডেল কাঁপিয়ে আওয়াজ ছাড়া বলেন লিল্লাহে তাকবীর। এরে মা বোনরা নাকি এরা? আমি বললাম মা বোনদেরকে, তা আপনারা বললেন কেন? তাদের বলতে বলেছি এবং আওয়াজ ছাড়া বলতে বলেছি, আওয়াজ দিতে বলেছি। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি বলছি আওয়াজ ছাড়া বলেন, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। আমি বলছি আওয়াজ ছাড়া, তাদের আওয়াজ শোনা যাবে। আবার আপনারা বলেন লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করলাম সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, এবং আলোচনার ভিতরে আমাদের যেটা ছিল মূল হচ্ছে কোরআন সত্যায়ন করেছে, কোরআন নিজেই নিজে সার্টিফাই করেছে। আল্লাহ তাআলা বলছে, চ্যালেঞ্জ করে যে ভুল নেই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক 6টি গুণ যদি অর্জন করতে পারে। 1 নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস, সালাত প্রতিষ্ঠা, আল্লাহর রাস্তায় খরচ করা। 2 নম্বরে কোরআনের প্রতি ঈমান, পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস। এটা যদি রাখতে পারে 2টা পুরস্কার, হিদায়াত। 3 লাস্ট পর্যায়ে, ফাইনাল পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে সাকসেস বানিয়ে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ।